তো সেই কারণে আজ হ্যালো বন্ধুরা, এইচডি লাইফে তোমাদের সবাইকে আরও একটা নতুন ব্লগে অনেক অনেক স্বাগত জানাই। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। আবারও শুভ নববর্ষ তোমাদের সবাইকে। কেননা এর আগের ভিডিওতে তোমাদের আমি বলেছিলাম, আর এই ভিডিওটা তো তোমরা আজকের দিনে আর পাচ্ছ না, তো সেই জন্য আবারও শুভ নববর্ষ জানাই। তো আজকে আমি এসেছি বাপের বাড়ি। বাপের বাড়িতে আজকে একটু অনুষ্ঠান আছে, কেননা মারা তো তীর্থে গিয়েছিল, সেই ভিডিও তো তোমরা দেখেছো যারা আমার ভিডিও দেখো আর কি। তো সেই কারণে আজকে একটু বালক সেবা দেবে, তো সেই অনুষ্ঠানের জন্য আজকে এইখানে আসা। কেউ আসেনি আমাদের বাড়ির থেকে, ওরা বাপ ছেলে বাড়িতেই আছে, আমি একাই এসেছি। তো রান্না বান্না সব হয়ে গেছে, আর দুটো বাচ্চা খেয়ে গেছে, কেননা ওরা যাবে একটু অন্য জায়গায় বেড়াতে, তো সেই জন্য। আর বাকি এখনও কেউ আসেনি, সবাই আসুক। তো সারাদিন কি করি না করি, আর কি কি অনুষ্ঠান হচ্ছে না হচ্ছে আমাদের বাড়িতে, সব কিছুই দেখাবো, সঙ্গে থেকো সারাদিন। তো বন্ধুরা দেখো, একে একে সবাই আসতে শুরু করেছে, আর এদিকে আমার বোনরাও চলে এসছে। এবার বাকি কিছু বাচ্চারা আছে, সবাই আসলেই শুরু হবে আমাদের অনুষ্ঠান। এটা যেহেতু বালক সেবা, তো সেই জন্য এতে কিছু নিয়ম আছে, আর সেই নিয়মগুলোই এখন পালন করা হবে। তো বন্ধুরা, ওদের দেখে আমার কিন্তু নিজেদের ছোটোবেলাটাও মনে পড়ে গেল, কেননা আমরা যেহেতু গ্রামের পরিবেশে বড় হয়েছি, আর এদের মতন এক সময় আমরাও এভাবে লাইনে দাঁড়িয়েছি, নেমন্তন্ন খেয়েছি, আবার ফেরার সময় কিন্তু আমাদের হাতে পয়সা দিয়েছে, আমরা সেটা নিয়ে ফিরেছি। ভাবতেও অনেক আনন্দ লাগে, তাই না? তো যাই হোক বন্ধুরা, যে নিয়মগুলোর কথা তোমাদের বলছিলাম, তো তোমরা দেখতেই পাচ্ছ মা একে একে সব বাচ্চাগুলোর পা ধুয়ে দিচ্ছে। এখন এই যে পা ধোয়া হচ্ছে, আবার দেখো মা কিন্তু কপালে হাতও ঠেকাচ্ছে। এই সময়টা নাকি বাচ্চারা ভগবানের রূপ হয়। তো যাই হোক বন্ধুরা, পাগুলো ধুয়ে তারপর আবার আঁচল দিয়ে পাগুলো মুছে দিয়ে তারপর ওদের খেতে বসাবে। আর মা দেখো এখন ওদের পা ধুইয়ে দিল, এরপর কিন্তু মাসিও ঠিক মা যেভাবে ওদের পা ধুইয়ে দিল সেইভাবেই মাসিও ওইভাবেই ওদের পাগুলো ধুইয়ে দেবে। আবার দেখো এদিকে এগুলো হতে হতে ওদিক থেকে আরও দুটো তিনটে বাচ্চা দৌড়ে এলো। তো যাই হোক বন্ধুরা, আমার মা কিন্তু দিনক্ষণ দেখেই বালক সেবার দিনটা রেখেছে। আজ কিন্তু পয়লা বৈশাখ, একদিকে পয়লা বৈশাখ ছুটির দিন, আর একদিকে নেমন্তন্ন, সেটার একটা আলাদা আনন্দ। সত্যি এগুলো দেখতেও কিন্তু খুব ভালো লাগে, তাই না? তো যাই হোক বন্ধুরা দেখো, ওদিকে মা ওদের পা ধুইয়ে দিল আগে, তারপর মায়ের কাজটা শেষ হওয়ার পর শুরু করেছে মাসি। এবার একে একে সব বাচ্চাগুলোর পাগুলো মাসি ধুইয়ে দিচ্ছে। এটা হয়ে গেলে তারপর ওদের খেতে বসানো হবে। আর এদিকে দেখো আমি একা একা এসেছি, তোমাদের দাদা ভাই কাজে ব্যস্ত, আর আমার ছেলে ও তো কোথাও আমার সঙ্গে যেতেই চায় না, এখন বড় হয়ে গেছে যেহেতু, এখন আমি বাপের বাড়িতে আসলেও এখানেও খুব একটা আসতে চায় না। তো আমি এখানে আসার পর এই সব দেখে কিন্তু আমার মনটা খুব খারাপ লাগছিল, কেননা এখানে দিদির মেয়েরা আছে, বোনও এসছে, বোনেরও দুই মেয়ে এখানে রয়েছে, আমিও আছি, থাকার মধ্যে আমার ছেলেটাই কিন্তু এখানে নেই। তো যাই হোক বন্ধুরা, মন খারাপ করে আর কি করব বলো, ছেলে মেয়েরা বড় হয়ে গেলে পরে মা বাবাদের এই মন খারাপটা হতেই থাকে, তাই না? তো বন্ধুরা দেখো, ওদিককার সব নিয়ম করে তারপরে কিন্তু এখানে পরিবেশন শুরু হয়ে গেছে। আর এখানে পরিবেশন করছে দেখো আমার বোন, আমার দিদি, সঙ্গে আছে মা, মাসি, আমিও মাঝে মাঝে হাতে হাতে করে দিচ্ছি, কিন্তু আপাতত কিন্তু আমার হাতে ক্যামেরা। আর আজকের মেনু কী কী চলো তোমাদের দেখাই। আগেই বলি আজকে রান্নাটা কে করেছে। আজকে রান্নাটা কিন্তু আমার দিদি করেছে, আর সঙ্গে ছিল মা আর মাসি। তারপর চলো এবার দেখাই কি কি রান্না হয়েছে। প্রথমেই তো তোমরা দেখলে সাদা ভাত, তারপরে এখানে দেখো টমেটো দিয়ে ডাল, আর এর মধ্যে আছে শাক, তারপরে এখানে দেখতে পাচ্ছ পটল দিয়ে পনির দিয়ে আলু দিয়ে একটা তরকারি, আর এখানে লেবু কেটে রাখা আছে, আর হয়েছে আমের চাটনি, সঙ্গে পায়েস। আর ডালটা তো তোমাদের আগেই বললাম। তো যাই হোক বন্ধুরা, এই হচ্ছে আজকের মেনু, আর সঙ্গে কিন্তু মিষ্টিও আছে, সেটা তোমাদের পরে দেখাচ্ছি। আগে দেখো এখানে কি সুন্দর লাগছে দেখতে, সবাই মিলে কি সুন্দর পরপর বসেছে, আর সবাই ছোট। আর এইখানে দেখো আমাদের এক মামি, ওনার যেহেতু বয়সটা বেড়েছে, নিচে বসে খেতে অসুবিধা হয়, তো সেই জন্য ওনার জন্য আলাদা ব্যবস্থা। তো যাই হোক বন্ধুরা দেখো, পাঁপড়টার কথা কিন্তু তোমাদের বলিনি, যেহেতু ঘর থেকে বার করা হয়েছিল না, সেই জন্যে কিন্তু ভুলেও গেছি তোমাদের বলতে। তো এখন বলে দিচ্ছি,
চাটনির সঙ্গে কিন্তু পাঁপড়ও আছে। আর মিষ্টিটা তোমরা দেখতেই পাচ্ছ, এটা ঘরে রাখা ছিল, আমি এখনই বার করে নিয়ে এলাম। আগেই তো তোমাদের বলেছি দুটো বাচ্চা আগে খেয়ে গেছে, কেননা আজ যেহেতু পয়লা বৈশাখ, ওরা যাবে মামার বাড়িতে, তো সেই জন্য তাদের আগে খাওয়ানো হয়েছে। তখন তো দুজন ছিল, ঘর থেকেই মিষ্টিটা বার করে দেওয়া হয়েছিল, এখন প্যাকেটটা ধরে আমি বাইরে বার করে নিয়ে এলাম। আর আজকে কিন্তু যেহেতু বালক সেবা, সেই কারণে নিরামিষই রান্নাবান্না হয়েছে। এদিকে দেখো সব বাচ্চাগুলোর খাওয়া দাওয়া প্রায় শেষের মুখে, তো সেই জন্য মা পয়সা নিয়ে রেডি। আর এই বালক সেবায় খাওয়া দাওয়ার শেষে কিন্তু এরকম পয়সা দেওয়া হয়। আমরা যখন ছোট ছিলাম তখন কিন্তু আমাদের 1 টাকা করে দেওয়া হতো। সময়ের সঙ্গে সঙ্গে সব কিছুরই মূল্য বৃদ্ধি হয়েছে, সেই কারণে মা কিন্তু সবার জন্য 5 টাকা করে ভাঙিয়ে আগে থেকে রেখে দিয়েছিল, সবাইকে 5 টাকা করে দেওয়া হচ্ছে। এই সব দেখে শুনে নিজেদের ছোটোবেলাটা কিন্তু বারবার করে মনে পড়ছিল, আর আমরা 3 বোনে মিলে এইসব নিয়েই আলোচনা করছিলাম। আর বাচ্চারাও কতটা আনন্দ করছিল, চলো এবার তোমরাও একটু শুনে নাও। সবাই বলে রাধে রাধে। হ্যাঁ বন্ধুরা দেখো, ওদিকে তো বাচ্চাদের পালা শেষ, আর এখন আমরা বসে পড়েছি বড়রা মিলে সবাই খেতে। আর খেতে দিচ্ছে দেখো দিদি। আজ মঙ্গলবার, আমার দিদি মঙ্গলবারে মঙ্গলচণ্ডীর পুজো করে, আর মঙ্গলবার দিন দিদি অন্ন খায় না, সেই জন্য আজকে দিদি আমাদের সঙ্গে খাবে না, ও পরে ফল সাবু খাবে। তো যাই হোক বন্ধুরা, দেখো আমরা প্রথমেই কি দিয়ে খাচ্ছি চলো তোমাদের দেখাই। প্রথমেই দেখো শাক দিয়ে খাচ্ছি, আর তার সঙ্গে আছে লেবু। আমাদের বাড়িতে কিন্তু শাকটা খেতে সবাই খুব পছন্দ করে, আর তার সঙ্গে লেবু হলে কোনো কথাই নেই। আর শাকটাও সেদিন খেতে দারুণ হয়েছিল। তো বন্ধুরা দেখো, তোমাদের দেখালাম আগেই একসাথে আমরা কতজন খেতে বসেছিলাম। সবাই কিন্তু খেয়ে দিয়ে উঠে গেছে, আর আমি সবার লাস্টে আস্তে আস্তে খাচ্ছি। তো যাই হোক বন্ধুরা দেখো, মা কিন্তু আমাদেরও পয়সা দিল। বাচ্চাদের দিতে হয়, এটাই নিয়ম, মা কিন্তু কাউকেই বাদ দিল না। একবেলার আনন্দ শেষ, এবার বাড়ি ফেরার পালা। তো প্রথমেই দেখো বোনরা বেরিয়ে পড়েছে, ওরা বেরোলে তারপর আমিও বেরোবো। ওদের বাসের রাস্তা, সেই জন্য ওরা আগে আগে বেরিয়ে পড়লো, আমি যাব ট্রেনে। আর আমার জন্য মাসিও অপেক্ষা করছে বাড়িতে, কেননা মাসিও আমার সঙ্গে যাবে। এদিকে বোন দেখো যেতে যেতে আমাকে ঘুরে ঘুরে বারবার করে বলছে চল আমার বাড়িতে। অন্য দিনের ব্যাপার হলে হয়তো যেতাম, কিন্তু যেহেতু আজ পয়লা বৈশাখ, এমনি সকাল সকাল বাড়ি থেকে বেরিয়ে এসেছি, সেই কারণে আর গেলাম না। তোমাদের বললাম বোনরা বাসে যাবে, কিন্তু না, ওরা টোটোতে যাচ্ছে। আসলে গল্প করছিলাম আমরা, সেই সময় বাসটা এসছিল, আর যেহেতু কথার মধ্যে ছিলাম ওরা বাসটা ছেড়ে দিয়েছিল। তারপর বাসটা আসতে অনেকটাই সময় লাগছিল, তো বলল যে তাহলে টোটোতেই চলে যায়। তো ওরা তো বেরিয়ে গেল, আর এখানে আমি, মা আর মাসি ওদের এগিয়ে দিতে এসেছিলাম। বেশ অনেকটা সময় আমরা রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে সবাই মিলে গল্প করলাম, তারপর ওরা বেরোলো। এবার চলো আমাদেরও বাড়ি ফেরার পালা, কেননা এখন বাড়িতে গিয়ে রেডি হব, হয়ে মাসি আর আমি দুজনে মিলে বেরিয়ে পড়ব। বোনদের এগিয়ে দিয়ে বাড়িতে বেশিক্ষণ আর সময় নষ্ট করিনি, সঙ্গে সঙ্গে রেডি হয়ে গেছিলাম। রেডি হয়ে দেখো আমরা বেরিয়ে পড়েছি, আর ট্রেনে এখন বসে আছি, আমার সঙ্গে কিন্তু মাসিও আছে। এখান থেকে রানাঘাট অবধি দুজনে মিলে একসঙ্গে যাব। গিয়ে স্টেশনে নেমে মাসি টোটো ধরবে, কেননা স্টেশন থেকে মাসির যেখানে বাড়ি অনেকটাই যেতে হয়, তাই ও টোটোতে যাবে, আর আমার বেশি দূরে না, আমি হেঁটেই বাড়ি চলে যাব। তো বন্ধুরা দেখো চলে আসলাম বাপের বাড়ি থেকে। মানুষ পাখির মতন, তাই না? এই এখানে, আবার এখান থেকে কোনখানে, যেতে আসতে যতক্ষণ। তো যাই হোক, সেই সকালবেলায় বাড়িতে একা একা গেছি। সকালবেলায় বলতে তখন বাজে 11:30, মানে 11:20 ট্রেনটা আমি এখান থেকে ধরেছিলাম, তো বাড়িতে পৌঁছতে 11:30। আর সারাদিন থেকে দুপুরবেলা খাওয়া দাওয়া করে এই সন্ধ্যেবেলায় দেখো বাড়ি চলে আসলাম। মা বলছিল পরের ট্রেনে আসতে, তো আগের ট্রেনে আসার একটাই কারণ, সেটা হচ্ছে বাড়িতে এসে আবার রাতের রান্না বান্নার ঝামেলা আছে। ট্রেন থেকে নেমেই এসে কিন্তু রান্না করতে গেলে একটু কষ্টই হয়, তো সেই জন্য মাকে বললাম না, একটু যাই বাড়িতে আগে আগে গিয়ে একটু রেস্ট নিয়ে তাহলে রান্নাঘরে ঢুকতে পারবো, তো সেই জন্য তাড়াতাড়ি চলে আসা। তো চলো বন্ধুরা, আজকে কি রান্না করি না করি সেটা তো এখন গিয়ে ঠিক করব। আর এমনি ভিডিওটা আর বড় করব না, শরীরটা ক্লান্তই হয়েছে বলতে গেলে চলে, কেননা সকালে তাড়াহুড়ো করে এদিকে করে রেখে তারপর গেছি।
আবার দেখো সারাদিন ওখানে যেমন তেমন কাটলো, আবার বাড়িতে এসে এখন আবার রান্নাঘরে ঢুকতে হবে। সেই জন্য ভিডিওটা এই পর্যন্তই। তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আবার দেখা হবে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতন এই পর্যন্তই। টাটা বন্ধুরা।